গোসল করার সময় 4টি ভুল কাজ করলেই আপনার সংসারে দারিদ্রতা অশান্তি লেগেই থাকবে। এই 4টি ভুল কাজ আমরা হরহামেশাই করে থাকি, অথচ আমরা বুঝতেছি না। বিশেষ করে মা বোনরা বেশি করে এটা। কথাগুলো একটু শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। ইউ বিলিভ দ্যাট, আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে গোসল করার সময় আমার মা বোনরা, আমরা তো হয়তো অনেকেই করি, কিন্তু আমাদের মা বোনরা এটা বেশি করে। গোসল করার সময় 4টি ভুল কাজ করলেই সংসারে অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে, অথচ আমরা বুঝতেছিও না। কারণ সংসার আমরা সবাই চাই একটা সুন্দর ফ্যামিলি বিল্ড আপ করার জন্য, একটা উন্নত ফ্যামিলি বিল্ড আপ করার জন্য। এবং এই ভুল কাজ করার কারণে কোনো স্ত্রী যদি ভুল কাজগুলো করে, তার সংসারে হয়তো তার স্বামী ডেভেলপ করতে পারতেছে না, কোনো কিছু বারাকা হচ্ছে না, আল্লাহ তাআলা বরকত নাজিল করতেছে না। আবার কোনো পুরুষ যদি এই কাজ করে, আবার দেখা যায় যে স্বামীও কাজের মধ্যে, স্ত্রীও কাজের মধ্যে বরকত পাচ্ছে না, হয়তো খাবার টাবার রান্না করতেছে, কোনো খাবারই স্বাদ পাচ্ছে না। এই জন্য আমাদের মা বোনরা হোক, আবার আপনারা যারা পুরুষরাও আছেন, এই 4টি কাজ ভুল কাজ কখনোই করবেন না। এর 1 নাম্বার হচ্ছে সঠিক সময়ে গোসল করা। এটা কি করে আমাদের মা বোনরা ভুল করে, সঠিক সময়ে গোসল করে না। অর্থাৎ সঠিক সময়ে গোসল না করে তাহলে কি হবে, এর একটা কারণ হচ্ছে আমি দেখি। ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বলি যে ধরেন রাত্রিবেলা আমার কোনো মা বোন কিংবা আপনাদের গোসল ফরজ হয়েছে, তো গোসল ফরজ হওয়ার কারণে সকালবেলা যদি আপনারা ফরজ গোসল না করে যদি বাড়ির কাজকর্ম করেন, যেই কাজটা করবেন ওই কাজটার মধ্যে বরকত হবে না। কারণ আপনার গোসল করা ফরজ আপনার উপরে, আপনি অপবিত্র অবস্থায় কাজকর্মগুলো করতেছেন, আর আল্লাহ তাআলা অপবিত্র অবস্থায় যে কাজকর্মগুলোই করেন না কেন, এই সব কাজকর্মগুলো থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেবে। আর যখন আপনি পবিত্র থাকবেন, পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার নাম নিয়ে প্রত্যেকটা কাজ করবেন, আর এই প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। এই জন্য আমার মা বোনদেরকেও লক্ষ্য রাখতে হবে, যেহেতু মা বোনরা প্রত্যেক মাসিক মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন অবস্থায় আমাদের মা বোনরা অপবিত্র অবস্থায় থাকে। পিরিয়ড শেষ হয়ে গেলে আমাদের মা বোনরা অনেকে আছে পবিত্র হইতে একটু দেরি করে, আবার ফরজ গোসল হইলেও একটু লোক লজ্জা অর্থাৎ চোখ লজ্জার ভয়ে গোসল করে না, গোসল না করে কাজকর্ম করা শুরু করে দেয়। এই জন্য এটা সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। প্রত্যেকটা মা বোন বলেন, আপনারাও বলেন, প্রত্যেকটা ফরজ গোসল হয়েছে কিংবা অপবিত্র হয়ে গেছেন, সাথে সাথে পবিত্র হয়ে যাবেন। আর অপবিত্র অবস্থায় যতটা কাজ করবেন, প্রত্যেকটা কাজ থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেবে। এই জন্য সঠিক সময়ে অবশ্যই গোসল করতে হবে। 2 নাম্বার, গোসল করার সময় যে ভুলটা করে সেটা হচ্ছে কি, অর্থাৎ উলঙ্গ অবস্থায় গোসল করলে। কথাটা শুনতে খারাপ লাগতেছে, তাই না? কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। অনেকে আছে কি করে, বাথরুমে হয়তো যায়, অ্যাটাচ বাথরুম যেহেতু, উলঙ্গ অবস্থায় গোসল করে। যখন উলঙ্গ অবস্থায় গোসল করলেন, তখন শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলা করে। নারীরা উলঙ্গ অবস্থায় গোসল করলে পুরুষ জিনেরা লজ্জাস্থান নিয়ে খেলা করে। তারপর পুরুষরা উলঙ্গ অবস্থায় গোসল করলে তখন নারীরা কি করে, নারী জিনেরা তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। আর স্বাভাবিকতই তখন আপনার ঘর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। আর যেই বরকত আল্লাহ তাআলা একবার উঠিয়ে নেয়, বরকত আর কখনো নাজিল হয় না। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। 2 নাম্বারে, কখনো উলঙ্গ অবস্থায় গোসল করবেন না। 3 নাম্বারে, বাথরুমে যে